ধন্যবাদ আপনাকে। আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। তা আমি একজন শিক্ষক। আমি আমার বিদ্যালয়ে শিক্ষার্থীদের যে হাদিসটি বেশি বলে থাকি সে হাদিসটি আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে জানাতে চাচ্ছি। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, কলা তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্নান নাহরা বিবাবি আহাদিকুম। সাহাবীদেরকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের বাড়ির দরজায় যদি কোনো নদী থাকে, পুকুর থাকে বা জলাশয় থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, এবং সে নদীতে পুকুরে বা জলাশয়ে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি সাইয়ুন, তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন। প্রশ্নের উত্তরে সাহাবীরা উত্তর দিলেন, কলু, তারা বললেন, লা ইয়াবকা মিন দারানিহি সাইয়ুন, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাসালুস সালাতুল খামস, 5 ওয়াক্ত সালাতের নামাজের উদাহরণ এরূপই। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। সুতরাং এই হাদিসের মাধ্যমে নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানতে পারলাম। তাই আমরা সবাই সালাতের প্রতি যত্নবান হই, নামাজ আদায় করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আসসালামু আলাইকুম।